আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমাদের মুসলিমদের মধ্যে যে বিভক্তির মৌলিক একটা কারণ, কেন আজকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চারটা মাযহাব তৈরি হলো। তার আগে তৈরি হয়েছে খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুজাশশিবা। এরপরে তৈরি হয়েছে চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া। এরপরে তৈরি হয়েছে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। তারপরে দেওবন্দি, বেরলভি। ভাগ আছে না? সবার পিছনে দলিল আছে, দলিল দিয়ে তারা বিভক্ত হয়েছে। আকীদার ক্ষেত্রে দলিল দ্বারা বিভক্ত হয়েছে, আমলের ক্ষেত্রে দলিল দ্বারা বিভক্ত হয়েছে। ইখতিলাফ হয়েছে। কেউ কেউ প্রশ্ন করেন যে এই ছোটখাটো বিষয়ে ইখতিলাফ নিয়ে আলোচনা করা উচিত না। ছোটখাটো বিষয় মানে আমার আল্লাহ আর আপনার আল্লাহ এক নন। আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে, আরশের উপরে সমন্বিত। আপনার আল্লাহ সর্বত্র বিরাজমান। দুইজনের আকীদা কেমনে এক হলো? এটা কি ছোটখাটো বিষয়? আকীদার বিষয় কি ছোটখাটো? তাকে ছোটখাটো বলতেছেন আপনি? যত শরীয়ত পালন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন শরীয়তই ছোটখাটো নয়। এই নরম কথা বলার কারণে উদ্বুদ্ধ করেন, সহিহ হাদিস মেনে চলুন। আপনি এর মধ্যে ঢুকছেন কেন? বলছেন কেন শিথিল কথা? আপনি আগে মানুষকে উদ্বুদ্ধ করুন, সহিহ হাদিস মেনে চলুন। যদি উদ্বুদ্ধ না করা যেত, ইমাম বুখারী সমস্ত জাল হাদিস, জয়ীফ হাদিসকে বাদ দিয়ে শুধু সহিহ বুখারী সংকলন করতেন না। ইমাম মুসলিম সমস্ত জাল এবং জয়ীফ হাদিস বাদ দিয়ে শুধু সহিহ মুসলিম যোগ করতেন না, সংকলন করতেন না। ইমাম আবু দাউদ হাদিস সংকলন করে তিনি বাছাই করতেন না, মন্তব্য করতেন না এটা হাদিস সহিহ, এইটা হাদিস জয়ীফ, এটা মুনকার বলতেন না। কারণ প্রয়োজনীয়তা আছে বলার। আপনি এইটা না বলে কেন দুর্বল পথ খুঁজতে গেলেন? আপনার নবী হলো নূরের তৈরি, আমার নবী হলেন মাটির তৈরি। কোথায় নূরের তৈরি আর কোথায় মাটির তৈরি? আপনি বিশ্বাস করেন আল্লাহর নবী কবর থেকে আমার উপকার করতে পারে, হাত বের করে দিতে পারে, সালামের উত্তর নাই? এটা শিরকি আকবার। মনে করে বিশ্বাস করেন আপনি আল্লাহর নবী গায়েব জানতেন? এটা শিরকি আকবার। আল্লাহর নবীর কাছে বাচ্চা চাইলে তিনি বাচ্চা দেন, চাকরি চাইলে চাকরি দেন, তিনি সুস্থতা কামনা করলে তিনি সুস্থতা দান করেন। এটা শিরকি আকবার। কোথায় ছোটখাটো বিষয় হলো এগুলো? অসম্ভব। আকীদার ক্ষেত্রে ধস নেমেছে। যতদিন পর্যন্ত শিরকি আকবরের আকীদা ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না। 50,000 বছর যদি হজ করেন আপনি, হয় একটা হজ আপনার কবুল হবে না। আগে আকীদা সংশোধন করো। আপনি কেন বলছেন এটা? শিথিলতার কথা বলতে গিয়ে সমাজের 12টা বেজে গেছে আজকে। কোনো আপোষ নেই। হ্যাঁ, আমরা বলি, কথা বলছেন আপনি, আপনি শুনছেন না কথা, আপনি বুঝছেন না। হ্যাঁ, বিভক্তিটা কোন জায়গায়, এইটা যদি দুর্বল করেন। বাংলাদেশে একবার চালু হয়েছিল আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, অর্থাৎ ইখতিলাফ সহই আমরা ঐক্যবদ্ধ হব। এক বৈঠক হওয়ার পরে দ্বিতীয় বৈঠক হয়নি। ইখতিলাফ যার যার আছে থাক, বৈঠকে বসে গেছে, আসরের টাইম হয়ে গেছে। আসরের টাইম এখন হচ্ছে কয়টায়? 2টা 3টায় হচ্ছে। 2টা ঢাকাতে মানে 2:55 হচ্ছে। এখন এক গ্রুপ বলছে আসরের সালাতের টাইম হয়ে গেছে, সালাতটা পড়ে নেই। আর এক গ্রুপ বলছে আসরের সালাত হবে 4:30টায়, মিটিংটা সেরে নেই। হবে বলেন তো দেখি? বুঝেননি কথা মনে হয়। এক গ্রুপ বলছে আসরের টাইম হয়ে গেছে, 3:15 বেজে গেছে, আসরের সালাতটা পড়ে না, মিটিং শুরু করি। আর এক দল বলছে না, আসরের সালাত হবে 4:30টায়, ইতিমধ্যে মিটিং আমাদের হয়ে যাবে। কোনটা গ্রহণ করবে বলেন দেখি? একবারে সম্ভব? কেন এখন বলবেন যে একটা দিনের জন্য 4:30টায় করলে কোনো সমস্যা আছে? কেন ওরা বলতে পারে না যে একটা দিন অন্তত আওয়াল ওয়াক্তে পড়লে কি সমস্যা আছে? বুঝেননি কথা মনে আপনারা? মানে ইখতিলাফ সহ ঐক্যবদ্ধ হবে, এটা কি সম্ভব? কিভাবে সম্ভব হবে এটা? ও, উদারতা সবার মধ্যে থাকা লাগবে। প্রথম কথা হলো
আমাকে প্রশ্ন করছেন আপনি, ইখতিলাফ যেগুলো আছে, হাত কোথায় বাঁধবো, বুকের উপরে না নাভির নিচে, আপনি আগে উদ্বুদ্ধ করেন এই মর্মে বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো সহিহ, আপনারা সহির কায়দায় সালাত পড়ার চেষ্টা করেন, তারপরে বলেন যে নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে না, এমনটা নয়, তবে সালাত সহিহ হাদিস না মানার কারণে সালাতের নেকি কম হতে পারে। আপনি এভাবে বলেন, আমার কথা বুঝতে পারেননি? আমি কি বলেছি নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করলে সালাত হবে না? আমি কি বলেছি আমি জোরে না বললে সালাত হবে না? আমি কি বলেছি? আমি তো এই কথা বলিনি। আমি বলছি আমিন জোরে বলতে হবে সালাতে। হাদিস যে সহিহ আপনার জ্ঞান আছে, প্রথম বলুন, আপনি উন্মুক্ত কণ্ঠে বলুন যে আমিন জোরে বলতে হবে সালাতের মধ্যে, এর পক্ষে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আমিন জোরে আস্তে বলার হাদিস জয়ীফ, এই কথাটা বলার পরে আপনি নরম করেন, বলেন সহিহ হাদিসের মধ্যে আমল করার চেষ্টা করুন, তবে আমিন আস্তে বললে নামাজ হবে না এমনটা বিষয় নয়, তবে আপনারা সহিহ হাদিসটা মানার চেষ্টা করুন। এইভাবে বলা যায় না? কথা বুঝতে পারেননি আপনারা মনে হয়। এখানেও তো কারণ, মাত্র কয়েকটা বিষয়ে ইখতিলাফ আপনারা বলছেন। কিভাবে কয়েকটা বিষয়ে ইখতিলাফ? কওমীদের মধ্যে দুইটা ভাগে ভাগ আছে। একটা হলো মাজার পূজারী, যাদেরকে মুশরিক বলে দেওবন্দিরা, যাদেরকে বেরলবি বলে, বেরলবিদেরকে মুশরিক বলা হয়, আবার বেরলবিরা দেওবন্দিদেরকে শয়তান বলে, মুশরিক বলে। কি দুইটা ভাগে ভাগ আছে না? বাংলাদেশে এই যে মুফতি সবই সম্পর্কে দুই দল হয়ে যায়নি? দুইটা পক্ষ বক্তব্য দিচ্ছে না কেন? কোথায় মাজার পূজা আর কোথায় হলো পীর পূজা? মাজার পূজাও যেমন, পীর পূজাও তেমন, দুইটার মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। দাবি করছে এটা শুধু মরা মানুষকে ভক্তি করা, সেজদা করা, আর তাজা মানুষকে ভক্তি করা, এটাই হলো পার্থক্য। দুইটা তো একই হয়ে গেল। তাহলে কি ছোটখাটো বিষয়ে ইখতিলাফ শুধু? না। আপনি এটা বলতে পারছেন না কেন? মসজিদে যদি মাত্র কয়েকজন মানুষ আমিন জোরে বলে, ওই মসজিদ থেকে তাকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে, ওই মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার নামে মামলা করা হচ্ছে। আপনি এর বিরুদ্ধে মুখ খুলছেন না কেন? আপনি সুন্দর সুন্দর কথা বলতে চাচ্ছেন, মুলার মসজিদটা পুড়িয়ে দিল, আপনার মুখ থেকে একটা কথা বের হলো না কেন? আপনি কিসের ইমানদার, কিসের আলেম আপনি? যদি তাই হয়, আহলে হাদিসরা কোথাও ফতোয়া দিয়েছে এরকম? সারা বাংলাদেশের চ্যালেঞ্জ, কোন আহলে হাদিস আলেম বলেনি যে নাফের নিচে হাত বাঁধলে মসজিদ থেকে বের করে দাও, আমিন আসতে বললে মসজিদ থেকে বের করে দাও, এরকম কোনো রেকর্ড আছে? তাহলে কতজন ফতোয়া দিচ্ছে আহলে হাদিসের যারও সন্তান? আমরা ওইদিকে যেতে চাই না। আমরা বলতে চাই কয়েকটা বিষয়ে মতনৈক্য আছে। ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে বলে, এই মর্মে যদি বলে, ঠিক আছে, হাদিস যেহেতু জয়ীফ, আমরা জয়ীফ হাদিসটা মানবো না, সহিটা মানি, আপত্তি আছে? আপত্তি নাই। বুকে হাত বাঁধবো না নাফির নিচে হাত বাঁধবো, এটা নিয়ে ইখতিলাফ আছে। সূরা ফাতিহা ইমাম পিছনে পড়বো না ইখতিলাফ আছে। রফুল আযান করবো না ইখতিলাফ আছে। তারাবির সালাত 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, ইখতিলাফ আছে। ঈদের তাকবীর 12টা না 6টা, ইখতিলাফ আছে। এই ইখতিলাফগুলো স্বাভাবিক গতিতে দেখেন আপনি, দেখে মানুষকে বলেন যে সহিহ হাদিসটার উপরে আমল করো। যদি না বলেন, মানুষ জানতেও পারবে না। জানতে পারবে না বললে? আগে বলতে হবে। আপনি 50 বছর যাবত সালাত আদায় করছেন, আজও জানতে পারেননি। একজন আহলে হাদিস ভাই সালাত পড়ার কারণে জানতে পারলেন। এই যে গত কয়েকদিনের ঘটনা ঘটছে, বাইতুল মুকাররমে সালাত আদায় করছি, শ্যামলীতে বাড়ি, আমার সালাত দেখে বলছে এই সালাত আবার কোন সালাত? আমি বললাম যে আপনার কি পড়াশোনার ধারণা আছে? যে হ্যাঁ, আমি তো পড়েছি, মাস্টার্স পাস মানুষ। তাহলে আপনি কিছু বই পড়েন, এটাই সহিহ মোতাবেক সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়তেন। তো কোথায় গেলে পাবো? আপনার বাড়ি কোথায়? শ্যামলী বাড়ি। আপনি মোহাম্মদপুর মসজিদে আসবেন, মোহাম্মদপুর মসজিদে এসে কিছু বই পাবেন, বক্তব্য শুনবেন। আলহামদুলিল্লাহ, প্রথম জুমার দিনে এসে বই কিনে নিয়ে গেছে, পরের জুমাতে সালাত পরিবর্তন করে ফেলেছে। এরকম মানুষ হয় না? মানুষকে সুযোগ দিন, পড়ার প্রতি উদ্বুদ্ধ করুন। হ্যাঁ, কেন আমরা ঘোষণা দিতে পারিনি? কেন আপনার হাদিস জয়ীফ এইটা আমরা ঘোষণা দিতে পারি না? আমরা উদার চিত্তে বলে থাকি যে জয়ীফ হাদিস যেগুলো, সেইগুলোকে আপনারা
বর্জন করার চেষ্টা করুন, সহিহ হাদিসগুলোকে মানার চেষ্টা করুন। কথা কি বোঝা গেছে? সহিহ হাদিস মানলে কি সমস্যা?